আসসালামু আলাইকুম। বাংলা ভিশন সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কামরুজ্জামানের রিভিউ রায়ের কপিতে এখনো সই করেননি বিচারপতিরা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শেষ। 3 সিটি নির্বাচনী প্রচারণা শুরু। বোমাবাজ ও 1-11 কুশীলবদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান আওয়ামী লীগের। বেগম জিয়ার জামিন ও নির্বাচনমুখী হওয়া রাজনীতিতে শুভ সংকেত বলেছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর কাছে নিখোঁজ সালাউদ্দিনের স্ত্রীর আবারও স্মারকলিপি। পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শুনছিলেন। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। বিস্তারিত সংবাদ। ফাঁসির দণ্ড পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের রিভিউয়ের রায়ের কপিতে এখনও সই করেননি বিচারপতিরা। সই করা রায়ের কপি কারাগারে না পৌঁছানো পর্যন্ত রায় কার্যকর করা সম্ভব হবে না। এদিকে কামরুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত সন্ধ্যায় কামরুজ্জামানের সাথে দেখা করেছেন পরিবারের সদস্যরা। দীর্ঘ 1 ঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। সাক্ষাৎ শেষে কামরুজ্জামানের ছেলে সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তার বাবা। এর আগে গতকাল মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কামরুজ্জামানের রায় কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র। রায়ের কপি হাতে পাওয়ার পরপরই তা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন করা আছে। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিতর্ক এড়াতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই কামরুজ্জামানের ফাঁসি কার্যকর হবে। রায় কার্যকর করাকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। তবে তিনি বলেন, নাশকতার চেষ্টা করা হলে তা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশের মানুষ হরতাল অবরোধ প্রত্যাখ্যান করেছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রায় কার্যকরে এসব কর্মসূচি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এদিকে জামায়াত নেতা কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে সারা দেশে চলছে হরতাল। সকাল 6টা থেকে জামায়াতের ডাকা হরতালের শুরু হলেও এখন পর্যন্ত রাজধানী সহ দেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হরতালের তেমন প্রভাব পড়েনি রাজধানীতে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে কামরুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহালের প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবির। সকালে শহরের নামাজগড় বাজার মোড়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোঁড়ে হরতালকারীরা। এছাড়া পুলিশের বাধা উপেক্ষা করে আকাশতারা এলাকায়ও বিক্ষোভ করে দলের নেতাকর্মীরা। অন্যদিকে হরতালের প্রথম দিনে চট্টগ্রাম নগরীতে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। যান চলাচল কম হলেও ট্রেন চলছে স্বাভাবিক নিয়মেই। রাজশাহীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি, তবে যান চলাচল কম। অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়া সিলেটেও পালিত হচ্ছে জামায়াতের হরতাল। শুরু হয়েছে 3 সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। এ সময় তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সংসদ সদস্য। যদিও আচরণবিধি অনুযায়ী মেয়র প্রার্থীদের প্রচারণায় কোনো সংসদ সদস্য অংশ নিতে পারবেন না। আনিসুল হক ছাড়াও ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জুনায়েদ সাকি, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন বাবুল, ঢাকা দক্ষিণের প্রার্থী সাইদ খোকন সহ অনেক প্রার্থী প্রচারণা শুরু করেছেন। দলীয় নেতাকর্মী সহ যাত্রাবাড়ি থেকে প্রচারণা শুরু করেন সাইদ খোকন। নির্বাচনে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে মির্জা আব্বাস উল্লেখ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাইদ খোকন। এদিকে শুক্রবার প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত প্রতীক ছাড়াই প্রচারণা চালাতে হবে প্রার্থীদের। সিটি নির্বাচনে পেট্রোল বোমাবাজ 1-11 কুশীলব ও ভদ্রবেশী শয়তানদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সন্ত্রাসীদের বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনী মাঠে নামার আহ্বান জানিয়েছেন তারা। নইলে জনগণকে সাথে নিয়ে উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না। 90 দিন পরে রণে ভঙ্গ দিলেও মানুষ হত্যার জন্য বেগম জিয়াকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ার করে দেন তারা। যদি আবার বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তার সমুচিত জবাব দেওয়া হবে। যেই করুক না কেন, যত বড় নেতাই হোক আর যত বড় দলের নেত্রী হোক না কেন, তাকে এর মোকাবেলা অবশ্যই করতে হবে। জনগণের সাথে নিয়ে আমরা করবো। পর্যায়ক্রমে আপিলেট ডিভিশন যে সমস্ত রায় চূড়ান্ত রায় দেবে, প্রত্যেকটি রায় আমরা কার্যকর করব। কোন রকম সমঝোতা, কোন রকম কম্প্রোমাইজের প্রশ্নই ওঠে না।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক সমাবেশে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বলেন, বিএনপি জামাতের হরতাল এখন কৌতুকে পরিণত হয়েছে। ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী দিতে না পারা দলটির চরম দৈন্যদশা বলে মন্তব্য করেন তিনি। রাজধানীবাসীকে অনুরোধ জানাবো, দয়া করে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ব্যাপারে সতর্ক থাকবেন। তাদেরকে এই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিহত করতে হবে। একই সাথে 111-এর কুশীলবদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। যারা ভদ্রবেশী শয়তান, তাদের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কিছু না বললেও ঢাকাবাসীকে ভয় দেখিয়ে লাভ নেই উল্লেখ করে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান হাজী মোহাম্মদ সেলিম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার জামিন লাভ ও আন্দোলন শিথিল করে নির্বাচনমুখী হওয়াকে রাজনীতির জন্য শুভ সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে এই ধারা অব্যাহত রাখতে সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে হবে, আর এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের জনগণের সঙ্গে সঙ্গে বহির্বিশ্ব। তাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। রাজনীতিতে বহুল আলোচিত 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আদালতে হাজির হয়ে জামিন পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাথে টানা 3 মাসের আন্দোলন অনেকটা শিথিল করে কার্যালয় ছেড়ে বাসায় গেছেন তিনি। এই ঘটনাগুলোকে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। গত 3 মাসের যে সাংঘর্ষিক অবস্থা ছিল, সেখান থেকে বলতে গেলে বড় 2 দলই এমন একটা অবস্থায় যাচ্ছে, অনেকটা নির্বাচনমুখী বা গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হবে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগী হচ্ছে। তো সেই থেকে আমরা আশা করব যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। বাইরের কোনো যে ধরনের আমরা তৎপরতা দেখলাম, সেই তৎপরতার মাঝে এটা হতে হয়েছে। কারণ হচ্ছে যে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা আসছে যাচ্ছে করে 1 মাস কেটে গেল। তো সেখানেই মনে হচ্ছে যে একটা কোনো কিছু সরকারের তরফ থেকে ছাড় দেওয়ার একটা পরিস্থিতি আমরা দেখছি। তবে স্বস্তির এই ধারা অব্যাহত রাখতে সিটি নির্বাচনকে গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। সিটি কর্পোরেশন নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণে যে একটা রাজনৈতিক যে একটা সংকট, সেখান থেকে বের হওয়ার পথ হয় কিনা এই নির্বাচনে, নাকি এই নির্বাচন নিয়ে আবার সামনে আমরা আরো অন্যরকম সমস্যা দেখতে পারি। এটা যদিও জাতীয় পর্যায়ের নির্বাচন না, তবুও এই নির্বাচন নিয়ে বাহিরে বহির্বিশ্ব কিন্তু বাংলাদেশকে এটা অবজার্ভ করা হচ্ছে। এই নির্বাচন এমন কোনো কিছু করা ঠিক হবে না, কি বিরোধী দল বা কি সরকারি দল যেটা আবার ওই অগণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়ে যাবে। তো সেই হিসাবে নজর থাকবে, আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়েও বড় ধরনের, যে কিভাবে এই নির্বাচনটা পরিচালিত হচ্ছে, এবং সেটা যদি ঠিক মতন পরিচালিত হয়, আমাদের যেটা আশা থাকবে যে পরের যে জাতীয় যে নির্বাচন, সেই বিষয়েও এক ধরনের সমাধানের মাধ্যমে সেটাও সেই সমস্যাটা যেটা রয়ে গেছে সেটাও সমাধান হবে। একই সাথে রাজনীতিতে এর দীর্ঘমেয়াদী সুফল আনতে নেতাদের বক্তব্য আরো গঠনমূলক হওয়া জরুরি বলেও মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। স্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবারও স্মারকলিপি দিয়েছেন বিএনপির নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের 4 নম্বর গেটে গিয়ে স্মারকলিপি দেন তিনি। মানবিক বিবেচনায় সালাউদ্দিন আহমেদের খোঁজ দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশনার আবেদন করেন হাসিনা আহমেদ। তিনি বলেন, কোনো অপরাধ করে থাকলে সালাউদ্দিন আহমেদকে আদালতের মাধ্যমে যথাযথ বিচার করলে কোনো আপত্তি নেই। হাসিনা আহমেদ স্মারকলিপিতে তাঁর সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতিও চেয়েছেন। বাচ্চাদের কথা বিবেচনা করে, আমার কথা বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন অবিলম্বে আমার স্বামীকে জনসম্মুখে হাজির করে। আমি এই আবেদনটুকু আবার তাকে করেছি। আমি আশা করি এইবার নিশ্চয়ই উনি আমাদেরকে সহায়তা করবেন। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে, লিবিয়ায় আইএস জঙ্গিদের হাত থেকে উদ্ধার পেয়ে দেশে ফিরেছেন 2 প্রবাসী, আনন্দে আত্মহারার স্বজনরা।